সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা চলেছি পেহেলগামে। তো তোমাদের সঙ্গে আমি পেহেলগাম যাত্রার এই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এটা লিডার নদী, দেখো সুন্দরী লিডার নদী বয়ে চলেছে, তার সঙ্গে কাশ্মীরের অপরূপ শোভা। এই শোভা দেখতে দেখতে আমরা চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। তা আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি, যেখান থেকে শুরু হয় পবিত্র অমরনাথ যাত্রা। এই যাত্রাপথের সমস্ত দৃশ্য তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণটা আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই লিডার নদী অপূর্ব। এবার এই লিডার নদীকে সাক্ষী রেখে আমরা সেই বরফের পাহাড় দিয়ে বয়ে চলেছি, আর এই বরফের পাহাড় দেখতে দেখতে আমরা চলেছি চন্দনবাড়ির পথে। দেখো দুধারে শুধু বরফ আর মাঝখানে রাস্তা। এই রাস্তাগুলো আরও বরফ থাকে যখন ডিসেম্বর জানুয়ারি থাকে। এখন আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে, তাই অতটা বরফ নেই, কিন্তু তাও দুপাশে বরফ, হালকা হালকা বৃষ্টি হয়েছে। তো তার মধ্যে অপরূপ শোভা আমরা দেখতে দেখতে যাচ্ছি। আকাশে মেঘের ঘন ঘটা এবং তার সঙ্গে এই বরফ, তার সাথে এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কাশ্মীরের এই শোভা মানে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। তোমাদের সঙ্গে আমি এই জন্যই এই দৃশ্যটাই শেয়ার করছি। দেখো বন্ধুরা, চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফে ঢাকা কাশ্মীর উপত্যকা, অপূর্ব এই দৃশ্য। আমি প্রাণ ভরে চোখ দিয়ে দেখে উপভোগ করলাম এবং তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই চন্দনবাড়ির এই দৃশ্য। আর একটু এগোলে অমরনাথের ক্যাম্প, সেখান থেকেই শুরু হয় পবিত্র অমরনাথ যাত্রা। আমরা সেদিন এই চন্দনবাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়ে এখানকার এই দৃশ্য উপভোগ করে আবার আমরা ফিরে একরাশ ভালো লাগা নিয়ে ফিরে চলেছি। ছিল যেন পেহেলগামের এই ভালো হয় দৃশ্য, চন্দনবাড়ি, লিডার নদী এবং এই সুন্দর দৃশ্য দেখে খুব মন ভরে গিয়েছিল সেদিন। এখানেই ভিডিওটা শেষ।